ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজও নগর ভবনের সামনে বিক্ষোভ চলছে। অচল হয়ে পড়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম। সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন ইশরাক সমর্থকরা। গেল বুধবার থেকে এই দাবিতে বিক্ষোভ করে আসছেন তারা। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের একটি অংশের ষড়যন্ত্রে আদালতের নির্দেশের পরও শপথ পড়াতে টালবাহানা চলছে। যতদিন মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া হচ্ছে ততদিন আন্দোলন চলবে, এ ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। ঢাকা দক্ষিণের নগর ভবনের সামনে থেকে এই বিষয়ে বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, এই মুহূর্তে সবশেষ কি খবর আছে? আজকে ষষ্ঠ দিনের মতো কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে, নগর ভবনের সামনে এই আন্দোলন চলছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আগে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে অংশ নেওয়া বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে আদালত যে রায় দিয়েছে সেই রায়ের বাস্তবায়নের লক্ষ্যে দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং শ্রমিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং বলা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসীর পক্ষ থেকে এই কর্মসূচি চলছে। আমরা এখানে যে চিত্র দেখছি যে আজকে যেহেতু ষষ্ঠ দিনের মতো এই কর্মসূচি চলছে, এই কারণে কিন্তু নগর ভবনের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু বলা চলে পুরোপুরি বন্ধ রয়েছে এবং এই নগর ভবনে মোট দক্ষিণ সিটির যে 56টি ওয়ার্ড রয়েছে, 56টি ওয়ার্ডের মধ্যে 15টি ওয়ার্ডের দুইটি আঞ্চলিক অফিস যেহেতু এখানে রয়েছে, 1 নম্বর এবং 4 নম্বর আঞ্চলিক অফিস, সেই 15টি আঞ্চলিক অফিসের কার্যক্রমও কিন্তু বলা চলে পুরোপুরি স্থবির অবস্থায় রয়েছে। এবং যারা আন্দোলন করছেন তারাও কিন্তু আমাদের কাছে বলছেন যে সরকার যদি তাদের যে দাবি রয়েছে এই দাবি মেনে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না দেন, তাহলে এই আন্দোলন যদি চলমান থাকে তাহলে আগামী মাসে অর্থাৎ জুন মাসে তাদের যে বেতন বলা হচ্ছে যে দক্ষিণ সিটি কর্পোরেশনে 3400-র মতো স্থায়ী কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের বেতন হবে না। এর চেয়ে বেশি আতঙ্ক কিংবা কি বলে আশঙ্কাজনক খবর হচ্ছে যে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আসছে ঈদুল আজহাকে সামনে রেখে যে কয়েকটি গরুর হাট বসবে, এই গরুর হাটের কিন্তু এখন পর্যন্ত এই চলমান আন্দোলনের কারণে কোনো সুরাহা হয়নি। অর্থাৎ ঈদ কিন্তু সন্নিকটে, উত্তর সিটি কর্পোরেশনের এই কার্যক্রম অনেকখানি গুছিয়ে গেছে, তো দক্ষিণ সিটির এখনও কিন্তু এই বিষয়ে কোনো ধরনের রফাদফা হয়নি। তো গতকালও কিন্তু এখানে রাজপথে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আন্দোলন করছিলেন। আজকে এখানে অর্থাৎ ষষ্ঠ দিনের মাথা এখানে প্যান্ডেল করে অর্থাৎ একটি মঞ্চ তৈরি করে সাউন্ড সিস্টেম সহ এখানে এই কর্মসূচি পালন করা হচ্ছে এবং দক্ষিণ সিটির বিভিন্ন থানা থেকে কিন্তু যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, শ্রমিক দলের নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা দাবি দেওয়া করছেন, স্লোগানে তারা বলছেন যে ইশরাক হোসেনকে শপথ পদ দিতে হবে এবং আসিফ নজরুল এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে তারা এখানে স্লোগান দিচ্ছেন। সবুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা দক্ষিণের নগর ভবনের সামনে থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের উপর শুনানি হতে পারে আজ। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চের আজকের কার্যতালিকায় রয়েছে মামলাটি। আবেদনটি কজ লিস্টের 235 নম্বর ক্রমিকে রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদের পক্ষে আইনজীবী কাজী আকবর আলী গেল 14 মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন। এতে ইশরাক মেয়র ঘোষণা করে আদেশ দানকারী বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।